আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যারা দেখতেছেন সবাইকে জানাই স্বাগতম। আপনাদেরকে আমি একটি বিষয় অবগত করার জন্য ভিডিওটি করা। আশা করি আমার কথাগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই শোনার চেষ্টা করবেন। তারপরে আপনার মূল্যবান মন্তব্যগুলো কমেন্ট বক্সে জানাবেন যদি সম্ভব হয়। ইদানিং আমরা দেখতেছি যে স্কুল, কলেজ, ভার্সিটি, ইউনিভার্সিটি, ন্যাশনাল ইউনিভার্সিটি যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কিছু সংখ্যক ছাত্র সংগঠন শিক্ষকদের উপরে একটি নিপীড়নের চেষ্টা করতেছে। সেই বিষয়গুলো আমরা কেমনভাবে দেখতেছি, শিক্ষকবৃন্দ যারা আছেন সারা বাংলাদেশে এবং দেশের বাইরে যারা কর্মরত আছেন, এই বিষয়গুলো কে কীভাবে দেখতেছেন সেই বিষয়ে একটু মন্তব্য করার জন্য আমি লাইভে আসলাম। তার পূর্বে আমরা একটু যেহেতু আমরা মানুষ, আমাদেরও কিছু আইডল আছে, আমাদেরও কিছু নীতিমালা আছে, আমরা সেগুলো একটু জানার চেষ্টা করি। আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা সুদূর ওয়াসিন মানে দূর দূরান্তের জায়গাগুলো বোঝানোর জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যত দূরে সম্ভব হয় জ্ঞান অন্বেষণ করো ওইখানে গিয়ে হলেও, এবং যার থেকে জ্ঞান অন্বেষণ করো বা যার থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো তাকে তোমরা সম্মান করো। এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। আর আমরা জানি পৃথিবীতে যত নবী কিরাম এসেছেন তার মধ্যে সবচেয়ে ক্ষমতাবান নবী ছিলেন আপনার মূসা আলাইহিস সালাম। খুবই গরম ছিলেন তিনি, এবং পৃথিবীতে আল্লাহ তাআলা কোনো নবীর সাথে সরাসরি কথা বলেন নাই। আমাদের নবীর সাথে মেরাজে গিয়ে কথা বলছেন, তবে মূসা আলাইহিস সালামের সাথে দুনিয়াতে আল্লাহ পাক সরাসরি কথা বলেছেন। তো ওই নবী হযরত খিজির আলাইহিস সালাম থেকে যখন বিভিন্ন বিষয় জানার জন্য চেষ্টা করতেন, খিজির আলাইহিস সালাম যে কথাগুলো বলতেন সেই কথাগুলো হযরত মূসা আলাইহিস সালাম মনোযোগ সহকারে শুনতেন এবং ভক্তি সহকারে, সম্মানের সহকারে তিনি ওগুলো শোনার চেষ্টা করতেন। তারপরে আসি আমরা আমাদের যে বাংলাদেশে যে মানুষগুলো আমরা বসবাস করতেছি ধর্মীয়ভাবে, যারা ইসলামের মধ্যে আছি, ইসলাম ধর্মের মধ্যে আছি, এবং অন্যান্য ধর্মাবলম্বী যারা আছি, প্রত্যেকেরই কিছু না কিছু আইডল অবশ্যই আছে। তো আমরা যারা মুসলিম, আমাদের যে ৪ মাযহাব আছে তার মধ্যে হযরত ইমাম আবু হানিফার মাযহাবপন্থী বাংলাদেশে বেশি সংখ্যক মানুষ বসবাস করতেছেন। তার মানে হযরত ইমাম আবু হানিফার মাযহাব যেটা, সেটাই আমরা বেশিরভাগ অনুসরণ করে থাকি। তারপর ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম হাম্বলি তারাও আছেন। তো ইমাম আবু হানিফার সম্পর্কে আমরা ইতিহাস থেকে কি শিক্ষা পেয়েছি? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আলাই এর সম্পর্কে আমরা এই ইতিহাস থেকে কি পেয়েছি? তিনি তার শিক্ষক ছিলেন মুহাম্মদ রাহিমাহুল্লাহ। তো উনি যখন ওনার থেকে শিক্ষা গ্রহণ নিচ্ছিলেন বা শিক্ষা গ্রহণ করতেছিলেন, তখন যখন শিক্ষকের আসন থেকে বাসায় চলে আসতেন বা রুমে চলে আসতেন, তখন ওই দিকে ফিরে পা দিয়ে কখনো বসতেন না তিনি, বসতে চাইতেন না তিনি। এমন শিক্ষক ভক্তি ছিল। আর ইমাম শাফির শিক্ষক ছিলেন ইমাম মালিক, অন্যতম খুব গুরুত্বপূর্ণ একজন শিক্ষক ছিলেন। ওনার সম্পর্কে আমরা ইতিহাস থেকে জেনেছি, ইমাম মালিকের সামনে ইমাম শাফি বইয়ের পেজ যখন উল্টাতেন তখন খুবই ধীরে ধীরে উল্টাতেন, বা শব্দ যেন না হয়, ইমাম মালিক যেন এতে বিরক্ত না হয়, এই হিসাবে তিনি বইয়ের পেজগুলো উল্টানোর চেষ্টা করতেন বা সতর্কতার সাথে পেজগুলো উল্টাতেন। তো এগুলো হচ্ছে শিক্ষকদের প্রতি সম্মান, এগুলো হচ্ছে শিক্ষকদের সম্মান করা। এখন ছাত্ররা যেগুলো করতেছে, কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যক্ষকে জোর জবরদস্ত করে আপনার পদত্যাগ করাচ্ছেন। এখন এটা আসলে কখনোই গ্রহণযোগ্য না, এটা আসলে কখনোই মানা যাবে না। কারণ শিক্ষক আমাদের মাথার মুকুট, শিক্ষককে আমরা সবসময় শ্রদ্ধা করতে হবে। তাদের ভুল ভ্রান্তি ধরার জন্য বাংলাদেশে ল আছে, বাংলাদেশে আইন আছে, ওই অনুযায়ী তাদের ভুল ভ্রান্তি যা ব্যবস্থা হয় সেটা কর্তৃপক্ষ নিতে পারে। এখন মোট কথা হচ্ছে, শিক্ষকদেরকে কখনো অসম্মান করা যাবে না, শিক্ষকদেরকে সবসময় সম্মানের চোখে দেখতে হবে, সম্মান করতে হবে। আর সরাসরি শিক্ষকদের এভাবে প্রতিবাদ করাটা সম্পূর্ণ অযৌক্তিক, এটা আসলে গ্রহণযোগ্য না। তো এই সম্পর্কে আমি ছাত্রদেরকে কিছু নসিহতমূলক বা উপদেশমূলক কথা বলতে চাচ্ছি, যে এই কথাগুলো আমরা জানি তোমরা একজন আদর্শবান শিক্ষকের পিছনে কখনো এগুলো করো নাই। নিশ্চয়ই ওই শিক্ষকের বিরুদ্ধে তোমাদের কিছু অভিযোগ আছে। তো তোমরা যেহেতু লেখাপড়া করতেছো, তোমরা শিক্ষিত মানুষ,
তোমরা প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানের একটি ওয়েবসাইট থাকার কথা, অবশ্যই আছে। তো তোমরা যে তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো আছে, প্রধান শিক্ষক হোক, সহকারী শিক্ষক হোক, যে পজিশনে থাকুক, ওনার বিরুদ্ধে যদি তোমাদের ছাত্র কমিটি থেকে বা ছাত্র সংগঠন থেকে অথবা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি তোমাদের যদি কোনো অভিযোগ থাকে, তোমরা এটা একটা নোটিশ আকারে ওই ওয়েবসাইটের মাধ্যমে প্রকাশ করতে পারো। প্রকাশ করলে কি হবে, ওই ওয়েবসাইটের কর্তৃপক্ষ যারা আছেন এবং ওই স্কুল, ওই শিক্ষা প্রতিষ্ঠান, ওই কলেজ, ওই প্রতিষ্ঠানের যারা গঠন প্রণালীর দিক থেকে যারা কমিটি আছেন, তারা তাদের নজরে আসবে। নজরে আসার পরে হয়তো তারা তাকে বলবে যে না, আপনার এখানে আর চাকরি করা সম্ভব না, আপনার বিরুদ্ধে অনেক অভিযোগ আসছে, এগুলো আমরা সবগুলো দেখেছি এবং সত্যতা প্রমাণ পেয়েছি। তখন কর্তৃপক্ষের মাধ্যমে হোক, সরকারের মাধ্যমে হোক, ওনার কিন্তু পদত্যাগ করতে হবে। তাহলে তোমরা ছাত্র আইনটা হাতে না নিয়ে তোমরা কর্তৃপক্ষের উপরে অথবা প্রশাসনের উপরে এটা দেওয়াটাই সবচেয়ে বেটার ছিল। তোমাদের কাজটা ছিল যে হ্যাঁ, এই টিচারের বিরুদ্ধে আমাদের কিছু অভিযোগ আছে, অভিযোগগুলা প্রকাশ করতে পারতে, কিন্তু তোমরা অভিযোগগুলো প্রকাশ না করে সরাসরি ডাইরেক্টলি একজন শিক্ষকের রুমে গিয়ে এভাবে জোর করে শিক্ষককে অপদস্থ করা, এটা আসলে মেনে নেওয়া যায় না। শিক্ষকের দোষ নেই, শিক্ষকের ভুল নেই, শিক্ষকের অপরাধ নেই, এটা আমি বলবো না। শিক্ষকের ভুল থাকার কারণেই, শিক্ষকের অপরাধ থাকার কারণেই উনি এই পর্যায়ে আজকে এসে পৌঁছেছেন। তো ওনার অপরাধগুলা সংশোধন করার জন্য, ওনার অপরাধগুলার বিচার করার জন্য বা আইনে আনার জন্য ছাত্রদের উপরে এটা কখনোই আসবে না। তোমরা ছাত্ররা যারা আছো, তোমরা এটার প্রতিবাদ করতে পারো এবং তোমরা এটার নালিশ জানাতে পারো কর্তৃপক্ষের কাছে অথবা ওয়েবসাইটের মাধ্যমে, অথবা ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছে তাদের কাছে নোটিশ আকারে তোমরা দিতে পারো যে না, এই শিক্ষক আমাদের বিরুদ্ধে এগুলা করছে, আমাদেরকে হয়রানি করছে, বিভিন্ন সময় আমাদেরকে পরীক্ষার সময় হয়রানি করছে, অথবা তাদের ছত্রছায়ায় বিভিন্ন ক্যাম্পাসের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাসী কার্যক্রম পরিচালিত হতো, এখন আমরা এই শিক্ষককে চাই না। তোমরা এইভাবে নোটিশ আকারে যদি কর্তৃপক্ষের কাছে এটা জমা দিতে, আমি যতটুকু বুঝি শিক্ষাগত জীবনে, অবশ্যই এটা গ্রহণযোগ্য, অবশ্যই এটা কর্তৃপক্ষ মেনে নেবে এবং মেনে নিয়ে ওনার পরিবর্তে নতুন একজনকে অবশ্যই নিয়োগ দেওয়া হবে। কিন্তু তোমরা এটা সুন্দর একটা সিস্টেম ছিল, সুন্দর একটা মাধ্যম ছিল, সুন্দর একটা সিস্টেমকে তোমরা ফলো না করে, উপেক্ষা করে তোমরা বাজে একটি ফলোর মাধ্যমে একজন শিক্ষককে, প্রধান শিক্ষককে তোমরা যেভাবে অপদস্থ করতেছো, আসলে এটা আমাদের নতুন প্রজন্মের জন্য সত্যি লজ্জাজনক বিষয়। আমি জানি যে আমার কথাগুলো সবাই গ্রহণ করতে পারবে না, কিন্তু যেহেতু তোমরা শিক্ষিত সমাজ, শিক্ষিত ছাত্র ছাত্রী, তোমরা একটু চিন্তা করবে, একটু বিবেক দিয়ে চিন্তা করবে যে আমাদের মূল টার্গেটটা ছিল প্রধান শিক্ষকের পদত্যাগ। তো প্রধান শিক্ষকের পদত্যাগটা যদি তোমাদের মূল টার্গেট হয়ে থাকে, তো এটা স্বহস্তে না করে কাগজে পত্রে লেখাপড়ার মাধ্যমে এবং নোটিশের মাধ্যমে করলে এটা কি বেটার হতো না? অবশ্যই বেটার হতো। তো প্রত্যেকটি সেক্টরের মধ্যে দলীয় লোক থাকে এবং সন্ত্রাসী কাঠামোগত কিছু মানুষ থাকে। পৃথিবীর সবাই ভালো না, পৃথিবীর সবাই খারাপও না। এই জন্য কিছু শিক্ষক অতিরঞ্জিত ছিল, এটা আমরাও জানি, সব জায়গায় আছে, কিন্তু তাদেরকে ছাত্ররা কেন শায়েস্তা করতে যাবে? আসলে একজন শিক্ষার্থীর ক্ষেত্রে কখনোই প্রযোজ্য নয়, এটা কখনোই মেনে নেওয়া যাবে না। এজন্য তোমাদের মূল টার্গেট যদি হয় পদত্যাগ করার অনেক মাধ্যম আছে। আর তোমাদের মূল টার্গেট যদি হয় প্রধান অধ্যক্ষকে লাঞ্ছিত করা, তাহলে সেটা ভিন্ন বিষয়, সেটা তোমাদের ছাত্র বা শিক্ষার্থী হিসাবে শোভনীয় নয়। আশা করি আমার এই কথাগুলো সবাই বোঝার চেষ্টা করবেন। এভাবে স্বহস্তে এগুলা আসলে আমাদের দেশের বদনাম, আমাদের সমাজের বদনাম, আমাদের ছাত্র সমাজ যারা আছে তাদের বদনাম। তাদের এইগুলা খুব সমস্যা হবে আগামী প্রজন্মের জন্য। একজন ছাত্রকে এখন আপনি দেখেন, একজন রাস্তা দিয়ে হাঁটার সময় একজন ছাত্রকে সবাই সম্মান করে, কিন্তু আপনারা যেগুলো করতেছেন এগুলা যদি কন্টিনিউ চলমান থাকে, তাহলে একসময় আপনারা মানুষের ঘৃণিত পাত্র হিসেবে পরিণত হবেন। এই জন্য আমি চাচ্ছি যে সম্মানের সাথে যেভাবে যা করার প্রয়োজন ওইভাবে করার চেষ্টা করবেন, চিরঞ্জিত কিছু করবেন না, উচ্ছৃঙ্খলতার সাথে কিছু করবেন না। আমরা শিক্ষকের পক্ষ থেকে আমরা আপনাদেরকে সবিনয়ে অনুরোধ করতেছি। আমি শিক্ষক, এই জন্য আমি সেটা বলতেছি না, আমি জানাচ্ছি যে
মাধ্যম আছে। আমাদের মূল টার্গেট হচ্ছে পদত্যাগ করানো। এটা সুন্দর সিস্টেমটা ফলো করে যদি পদত্যাগ করাতে পারি, তাহলে আমরা কেন বাজে একটা সিস্টেমে যাব? আমরা বাজে কেন সিস্টেমে যাব? আমরা ভালোটাকে সবসময় ফলো করব, ভালো পদক্ষেপ গ্রহণ করব, ভালো পদক্ষেপের মাধ্যমে আমরা সমাধান করতে চেষ্টা করব। ঠিক আছে, ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। বেশি বেশি আমার এই কথাগুলো শেয়ার করবেন, যেন আরও 10 জন ছাত্রছাত্রী জানতে পারে। সেজন্য আপনাদের কাছে অনুরোধ আমার ভিডিওটা শেয়ার করার জন্য। আসসালামু আলাইকুম।